নির্মম বাস্তবতা। ছেলে এই মুহূর্তে মেসেজ পাঠিয়েছে, বাবা আপনার নামে 20,000 টাকা ছেড়েছি, এই টাকা দিয়ে আপনি ডাক্তার দেখাবেন, ফল কিনে খাবেন। গোপন নাম্বারে পাঠিয়েছি, আপনি আইডি কার্ড দিয়ে জনতা ব্যাংকে গেলে এই টাকাটা পেয়ে যাবেন। গোপনীয়তার স্বার্থে পিন নাম্বারটা দিলাম না। ছেলের কথা মতো বাবা আজ জনতা ব্যাংকের গৌরীপুর শাখায় এসেছেন টাকা তোলার জন্য। বেশ অসুস্থ শরীর তার, কোনো মতে লাঠি ভর দিয়ে চলাফেরা করেন তিনি। বললাম, এই শরীর নিয়ে একা একা আসা ঠিক হয়নি আপনার। তিনি জানালেন, সাথে আসার মতো কাউকে পাননি বলে কষ্ট করে একাই এসেছেন। টাকা তুলে ডাক্তার দেখিয়ে তারপর বাড়ি ফিরবেন। মুরব্বীকে আমার রুমে বসিয়ে সহকর্মীকে বললাম ওনার টাকাটা পে আউট করে দেওয়ার জন্য। কিছুক্ষণ পর আমার সহকর্মী জানালেন এই টাকাটার বেনিফিশিয়ারি তিনি নন, অন্য একজন। পরবর্তীতে গোপন পিন নাম্বারটি আমি নিজে কয়েকবার মিলিয়ে দেখলাম, সহকর্মীর কথাই সত্য। পরে ভদ্রলোকের কাছে জানতে চাইলাম উল্লেখিত ব্যক্তিকে আপনি চিনেন কিনা। নাম শুনতেই তার দু চোখে জলের তাণ্ডব দেখলাম। অভাগা বাবা তখন কাঁদতে কাঁদতে লাঠি ভর দিয়ে চলে গেলেন। তখন নায়ক রাজ্জাকের বাবা কেন চাকর এই সিনেমাটার কথা মনে পড়ে গেল। হৃদয়ে তখন বাঁচতে লাগলো, আমার মতো সুখী নয়তো কারোর জীবন। বুঝতে পারলাম ছেলেটা তার শ্বশুরকে পাঠানো মেসেজটি ভুলক্রমে তার বাবার ইমোতে পাঠিয়ে দিয়েছে। ঘন্টা দেড়েক পর একজন তরতাজা ভদ্রলোক এসে টাকাটা উঠিয়ে নিয়ে গেলেন। তার সাথেও কথা হলো, জানতে চাইলাম কে টাকাটা পাঠিয়েছেন। মাঝবয়সী ভদ্রলোক জানালেন, আমার জামাই নবীর দেশে থাকে, খুব ভালো ছেলে, কয়েক মাস পর পর শরীর চেক আপের জন্য টাকা পাঠায়। পাগল একটা জামাই, দোয়া করবেন স্যার। আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। মনে মনে ভাবলাম, বাবা ছেলেকে কষ্ট করে বড় করে নবীর দেশে পাঠিয়েছিলেন ঠিকই, এখন সে আবু জাহেলের দেশে বাস করে। এটা একটা ব্যাংকে ঘটে যাওয়া বাস্তব ঘটনা। এখন বাস্তবতা এমনটাই যে বাবা মা কষ্ট করে সন্তানকে বড় করছে, লালন পালন করছে, জীবনে প্রতিষ্ঠিত করছে, আর সন্তান কি করছে, তার টাকা পয়সা বা তার ইনকাম সবকিছুই শ্বশুর শাশুড়িকে দান করছে, শ্বশুর শাশুড়িকে দেখছে। মানে বাবা মায়ের কোনো মূল্যই নেই। বর্তমানে এরকমটাই কিন্তু দেখা যাচ্ছে যে আপনি গাছ লাগাচ্ছেন আর ফল অন্য কেউ খেয়ে যাচ্ছে। এই চিন্তা করে কিন্তু অনেক বাবা মা সন্তানের প্রতি অখুশি থাকছেন এবং অখুশি হয়ে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন। তাতে সন্তানের এই জগৎও যেমন শেষ হয়ে যাবে, তেমনি পরের জগৎও শেষ হয়ে যাবে। তাই বাবা মা আপনার জন্য যতটা করেছে তাদেরকেও সেভাবেই আপনার ট্রিট করা উচিত, তাদের জন্য তেমনটা করা উচিত। ভিডিওটা শেয়ার করে দিন।